সাধারণ মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়, বৈষম্যমূলক একটি বাংলাদেশ দেখতে চায়। জঙ্গি তৎপরতা, উগ্রবাদ, যেটি সাম্প্রদায়িকতা, সেটির বাইরে গিয়ে সকলের মিলে সবার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের যে স্লোগান বিএনপির রয়েছে, সেটিকে মূলত তার যে কার্যকারিতা এবং সেটি যাতে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের আকুতি তারা তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে তারা জানিয়েছেন। তারা যেটি বলেছেন, এই যে মব সন্ত্রাসের কথা তারা বলেছেন, সাম্প্রদায়িকতার কথা তারা বলেছেন, এই যে সংঘাতের কথা, সেই সংঘাতের রাজনীতি বাদ দিয়ে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ যাতে গড়া যেতে পারে, সেটির প্রতি তারা দাবি জানিয়েছেন। বাসার আপনি আরেকটি জানতে চেয়েছিলেন যে পরিবারের অন্য লোকজন আসলে এই বহরে আছে কিনা। আমরা নিশ্চিত হয়েছি যে পরিবারের তার স্ত্রী এবং তার কন্যা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তার আগেই আসলে চলে গিয়েছেন। এই নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। গাড়ি বহরের সঙ্গে তারা নাই। আপনি জানেন যে দীর্ঘক্ষণ, অর্থাৎ লন্ডন থেকে সিলেট থেকে ঢাকা থেকে সেখানে তাকে যেতে হবে, যে পূর্বাঞ্চলের সেখানে কথা বলতে বলতে শরীরের একটা ব্যাপার থাকে। দীর্ঘটা সময় তিনি আসলে সেই সময়টাতে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়ে তিনি একাই মূলত যে সংবর্ধনা, সেই সংবর্ধনায় তিনি সংবর্ধিত হচ্ছেন। অর্থাৎ এখানেও যে পরিবার কেন্দ্রিক, অর্থাৎ পরিবারেরকে আলাদা রেখে তিনি যে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, এটিও আমরা সেটি আজকে অন্তত দেখতে পেয়েছি যে পরিবারের মানুষকে তিনি আলাদা করে রেখে সাধারণ মানুষের জন্য যে সময়টুকু তিনি দিবেন, সেই সময়টুকু তিনি আলাদা করে নিচ্ছেন। বাসান আমরা এই মুহূর্তে একদমই অগ্রভাগে দেখেছি, এইখানে যেই স্পটটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 1 কিলোমিটার হবে না, অর্থাৎ সিভিল এভিয়েশনের জসিমউদ্দিনের যে গেট, সেটি ½ কিলোমিটারের কম বেশি হতে পারে। এখন পর্যন্ত প্রায় 30 মিনিটের বেশি সময় গাড়ি আসলে সেখানেই আটকে রয়েছে। এই প্রান্তের নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। যেমনটা বলছিলেন সহকর্মী মাহমুদ শরীফ, যে বেশ কয়েকটি পয়েন্টে তিনি থেমে যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দেশের ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা, মহানগর থেকে যারা এসেছেন, সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা এসেছেন, তারা মূলত দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের শুভেচ্ছা নিয়ে আবার আপনার কাছে ফিরবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। এবং আপনি যেই মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, উপস্থিতির কথা বলছিলেন, বিএনপি নেতা রিজভী আহমেদ তিনি কিন্তু বলেছিলেন যে 50 লাখেরও বেশি মানুষ জড়ো হবে বা মানুষ আসবে সেখানে। এই মুহূর্তে তারেক রহমান নেমে আসার পরে, অর্থাৎ ফ্লাইট থেকে নামার পরে এয়ারপোর্টে বসে তিনি যা করেছেন তার একটা ছোট্ট সংবাদ আমরা এই মুহূর্তে আগে দেখাতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। দেশে ফিরে এই তারেক রহমান মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। সবার আগে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের কাছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানেন তিনি। এছাড়া নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।